এই বৃষ্টির সিজনে আপনারা যারা মাছের গ্রোথ এবং ছোট মাছের পুষ্টি সম্বন্ধ কি খাবার দিবেন এটা নিয়ে ভুগছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমরা জানবো কিভাবে আমরা একটা বাচ্চা মাছের খুব দ্রুত গ্রোথ আনতে পারি। ব্রায়ান শিম্প আমরা কেন খাওয়াবো না এটা সম্বন্ধে আলাপ আলোচনা করব। এবং হচ্ছে কি আমরা মাছকে কত মাস বয়স থেকে বিক্রির উপযুক্ত বানাতে পারবো, মাছ কোন ট্যাঙ্কে থাকলে ভালো হয়, মাছকে কত বেলা খাবার দিব, এই সম্বন্ধে আলাপ আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখুন। আসসালামু আলাইকুম দর্শক, আমি বরগুনা ফিশ প্যারাডাইস থেকে এমডি রায়হান ইসলাম আছি। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমাদের আজকে ভিডিও কি হতে চলেছে। আমরা বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটার মেন টপিকে চলে যাই। আমাদের মেন টপিক হচ্ছে গিয়ে গাপ্পি মাছের বাচ্চার আমরা কিভাবে খুব সহজে অল্প সময়ে গ্রোথ আনতে পারি এবং কালার কোয়ালিটি এনাফ মানে ভরপুর যেন হয়, এটা নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। বর্তমানে বৃষ্টির সিজন, আমরা হচ্ছে গিয়ে লাইভ ফুড ব্রায়ান শিম্প, ঠিক আছে, ওটা আমরা খাওয়াতে পারি না। ওটার হেচিং রেট চলে গেছে 40%-এ। হ্যাঁ, সত্যিই চায় না। আর এটার দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণ, কারণ হচ্ছে কি এটার দাম পড়ে 5,000 টাকা সম্ভবত একটা ডিব্বা। এটা খাওয়ালে এটা আমি মানি যে মাত্র 2 মাসে আমরা 2-3 মাসের ভিতরে আমরা হচ্ছে গিয়ে মাছ সেলের উপযুক্ত করতে পারি। কিন্তু এটা আবার কোনো প্যারাসাইট নাই, এই দিকটা ভালো, কোনো প্যারাসাইট আক্রমণ করে না। এর জন্য কিন্তু ব্রায়ান শিম্প 1 নম্বরে, ঠিক আছে। আমরা যারা নতুন তারা চিন্তা করি যে মাছের আমরা বাচ্চা দেয়, কিন্তু মাছের বাচ্চা দেয় হাইয়েস্ট 12টা-13টা। আমরা যে বিভিন্ন জাতের যে পালি না, এই যে আরটিবি পালি, তারপর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি বাচ্চা দেয় আমার জানার মধ্যে নিউন ব্লু। তারপর হচ্ছে আমাদের বেশ ভালো একটা বাস হচ্ছে গিয়ে নিউন ব্লু আর হচ্ছে গিয়ে রেড জাভা। এটার শুকরিয়া আদায় আল্লাহর কাছে না করলেই নয়, কারণ এরা এত পরিমাণে বাচ্চা দেয়। আর নিউন ব্লু ওটা কিন্তু বাচ্চা মনে হয় যে খাই না। তারপর হচ্ছে গিয়ে আছে আমাদের ওই যে রেড জাভাটা, ওগুলোই বাচ্চা খায় না, আর বাচ্চা এনাফ পরিমাণে দেয় যাতে খুশি হওয়া স্যাটিসফাই হওয়া লাগে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আমরা মেইন টপিকে চলে যাই, বেশি কথা না বাড়িয়ে। আমরা মাছকে কী খাবার দিতে পারি, এই বৃষ্টির সিজনে কী খাবার দিতে পারি, কত বেলা দিব এবং মাছ কত মাস বয়সে আমরা বিক্রির উপযুক্ত করতে পারি, ঠিক না, এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা মেইন টপিকে চলে আসি। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন কালো একটি বার। এটার ভিতরে আসলে কি আছে? এটার ভিতরে আছে হচ্ছে গিয়ে আমরা যে বড় মাছকে এই প্যালেট ফুডটা খাওয়াই থাকি, দেখতে পাচ্ছেন এই প্যালেট ফুডটা, এটা হচ্ছে গিয়ে গুঁড়ো থাকে। তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, ওটা হচ্ছে গিয়ে ওইটা গুঁড়ো থাকে। তারপর হচ্ছে গিয়ে আর একটা খাবার আছে একদম গুঁড়ো সাদার বস সাদা, ওটা হচ্ছে গিয়ে বাজারে কি নামে জানি বলে, আমি ভুলে গেছি। যাই হোক, আমি আপনাদেরকে জানাবো আপডেট সামনের। ওইগুলো এই 3টা উপাদান দিয়ে কি দিই, প্যালেট ফুড দিই। প্যালেট ফুড কিন্তু এক ব্র্যান্ডের না, আমরা আলাদাভাবে 3-4 ব্র্যান্ডের এই করে তারপর অ্যাড করে তারপর হচ্ছে গিয়ে প্যালেট ফুডটা গুঁড়ো করে থাকি। এবং হচ্ছে গিয়ে তার সাথে আমরা কিন্তু ওই ইট গুঁড়োটাও দিই, এটাও দিই। চিংড়ি মাছের সাথে মাঝে মাঝে আমরা পুঁটি মাছ যে শুটকিটা পাওয়া যায় না, ওটাও কিন্তু আমরা দিই। আপনারা চাইলে এটা দিয়ে দেখতে পারেন, এটা কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমি আপনাদেরকে নিজে এক্সপেরিমেন্ট না করে কিন্তু কিছু বলি না, আগে নিজে এক্সপেরিমেন্ট করি, নিজে যদি সফলতা অর্জন করতে পারি এক্সপেরিমেন্টে, তাহলে আমি আপনাদের বলি। মাছকে তো খাবার দিবেন, গেল মাছকে কী খাবার দিবেন। এবার হচ্ছে গিয়ে কত বেলা দিবেন, মাছকে খাবার দিবেন হচ্ছে গিয়ে 3 বেলা। কোন টাইমে? এক হচ্ছে গিয়ে সকাল 9টায়, এক হচ্ছে গিয়ে দুপুর 3টায়, আর হচ্ছে গিয়ে সন্ধ্যা 5টায় অথবা 4:30টায়, এই টাইমটায় দিবেন। আমি এই টাইমটাই সম্ভবত দিয়ে থাকি। সকাল 10টায় দেওয়ার কারণ হচ্ছে গিয়ে সকালবেলা কিন্তু বর্তমানে বৃষ্টি থাকার সম্ভাবনা বেশি থাকে। এবং আপনি যদি সকাল 9টার সময়, আমারটা হচ্ছে গিয়ে ইনডোর দেখতে পাচ্ছেন, কিন্তু আউটডোর ইনডোরের সমস্যা হচ্ছে গিয়ে সূর্যের আলো কিন্তু একেবারেই পড়ে না, কারণ উপরে টিন, সূর্যের আলো পড়ে না। এর জন্য আমরা মনে করতে পারি যে মাছের কালার আসবে না, মাছের কালার আসবে ঠিকই, কিন্তু ওই যে আরটিপির যে কানফিন কালার, এগুলো কিন্তু মোটামুটি চলে আসবে, কিন্তু একটু সময় লাগবে। তাছাড়া আর কোনো সমস্যা নাই, ভালো খাবার দিতে হবে। তো ব্ল্যাক মস্কো প্যাটার্নটা আস্তে আস্তে চলে আসে, আমার জানা মতো এগুলো চলে আসে। এগুলা নিয়ে আপনাদের কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আপনারা বৃষ্টির দিন ইনডোরেই পালুন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের সকাল 9টার সময় এসে বাতিটা জ্বালিয়ে দিবেন, সারাক্ষণ বাতিটা জ্বলে থাকবে, বাড়ির টেম্পারেচারটা একদম
পানির টেম্পারেচারটা একদম ঠিকঠাকভাবে থাকবে, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। এই গেল মাছকে কখন কি খাবার দিব। আর আরেকটা আবার এখন আরেক টপিক, এখন হচ্ছে গিয়ে মাছ কত মাস বয়সে আমরা বিক্রির উপযুক্ত করতে পারবো এবং কি খাবার খাওয়ালে মানে এই আমরা যদি আমি যেটা বলছি, আপনি যদি ব্র্যান্ড শিম খাওয়ান তাহলে সম্ভবত 2 মাস টাইম লাগে, তখনই আপনি বিক্রির উপযুক্ত করতে পারবেন। এবং আপনি যদি আমি যে খাবারটা খাওয়াই এটা খাওয়ালে হাইয়েস্ট 3 মাস লাগতে পারে। 3 মাস লাগে না, আমি পরীক্ষা করে দেখছি মাত্র 2 মাসে হয়ে যায়, 3 মাসও টাইম লাগে না। আর পানিতে, কারণ বর্তমানে বৃষ্টির অ্যাসিডিক পানি, অ্যাসিড থাকে বৃষ্টির পানিতে, তো আমরা জানি মোটামুটি। তারপর যে আরেকটা সমস্যা থাকে, আমাদের যে ডাইরেক্ট যে ট্যাপ ওয়াটার, এটা ঝামেলা থাকে। আপনি যদি মেথিলিন ব্লু, বাদাম পাতা, এগুলো কিন্তু আমি আগে থেকেই এনে পর্যাপ্ত পরিমাণ মজুত করে রাখি, বাদাম পাতা শুকনোটা এগুলো দিবেন। তারপর যে আমরা যে লবণটা ইউজ করি, মোটা লবণটা এনে তারপর হচ্ছে ওটা সুন্দরভাবে পানিতে গুলিয়ে তারপর হচ্ছে যদি জাল দিয়ে যদি লবণটা বের করেন, ওটাই হচ্ছে কি কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকে না, তখন আপনি ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা হয় না। আমি কিন্তু সকল কিছু এক্সপেরিমেন্ট লওয়া যে কোন সময় কি হয় না হয়, তারপরে আমি আপনাদেরকে বলি, এগুলো আপনারা দিয়ে দেখেন, তারপর দেখবেন আপনার পানিটা একেবারেই কোনো সমস্যা হয় না। আর আমরা আল্লাহর রহমতে আমাদের যে এই যে ফার্মটা এই সাইড, তারপর হচ্ছে এই যে মাঝখানের সাইড দেখতে পাচ্ছেন, আর এখন শুধু পিছনের সাইডটা এই যে এটা হচ্ছে তেরেপাল দেওয়া লাগবে আর ওইটা তেরেপাল দেওয়া লাগবে, তাহলে হচ্ছে কি আমাদের মেইন কাজ এখানে শেষ। তারপর হচ্ছে কি আমরা বাসার ফার্মটার দিকে বেশি ফোকাস করবো, কারণ আমাদের বাসার ফার্মে প্রায় ককসেট প্রায় চলে এসেছে, আর অল্প কিছু ককসেট লাগবে, কারণ বর্তমানে তো বৃষ্টির সিজন, এই সিজনে মাছ ধরতে যায় না, এর কারণ হচ্ছে ককসেটগুলো রিজেক্ট হয় না, আর আমরা তো রিজেক্ট ককসেটটা আনি। আর আমরা চেষ্টা করবো এবার মহিপুর থেকে আনার, কারণ ওইখান থেকে আনলে ভালো ককসেট এবং বড়গুলো পাওয়া যায়, ওইগুলো দিয়ে হচ্ছে কি বাসায় সেট আপ দিব। আর আমি চেষ্টা করবো আইবিসি ট্যাঙ্ক কেনার, আইবিসি ট্যাঙ্ক মাত্র 5,000 টাকা, যদি হাইয়েস্ট 1,000 লিটার বা 5,000 লিটার হয় সেকেন্ড হ্যান্ড, ওইগুলো আমি কেনার চেষ্টা করব। আমরা বেশি এই ফাও পয়সার আলাপ না করে আমরা যাই মেন টপিকে। আর হচ্ছে কি কত মাস বয়সে আমরা বিক্রির উপযুক্ত করবো, আমরা তো বললামই যে আমরা হলো গিয়া যদি ব্রাঞ্চ শিম খাওয়াই তাহলে 2 মাস, যদি এটা খাওয়াই তাহলে 3 মাস, এর ভিতরে আপনি বিক্রির উপযুক্ত করতে পারবেন। আর আপনাদের সাথে আরো আমার ইম্পর্টেন্ট অনেক কথা আছে, আপনাদেরকে মানে আপনারা অনেক কিছু এখন আপনাদের শেখার আছে। আমি এটা বলবো যে আপনি একটা ফার্ম করলে কত মাসে কি এটার থেকে আর্নিং করতে পারবেন, কত মাস সময় লাগবে এবং কি মানে আপনাদের কি প্রয়োজন হবে, এগুলো বিষয়ে আমি আলাপ আলোচনা করব। অল্প কিছুদিন যাক, এই সপ্তাহে ভিডিওটা আপলোড করি, তারপর সামনের সপ্তাহে এটা নিয়ে ইনশাল্লাহ আলাপ আলোচনা করার চেষ্টা করবো। এটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা কি আমরা কিভাবে একটা ফার্ম শুরু করতে পারি, কোথা থেকে মাছ নিব। তারপর হচ্ছে কি আর একটা কথা হচ্ছে কি আমরা কত মাস পর এখান থেকে সফলতা অর্জন করতে পারবো, ঠিক আছে, আনুমানিক কত টাকা নিয়ে আমাদের শুরু করা উচিত, কি মাছ নিয়ে শুরু করা উচিত, এই বিষয়ে তো অনেকেরই নলেজ দরকার, যারা নতুন আছেন। অবশ্যই আমি আপনাদেরকে এটা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, আশা করি আপনারা সকলেই সকল কিছু বুঝতে পারছেন। আর আমার কিন্তু বর্তমানে বৃষ্টি সিজনে একটু গ্রোথটা কম আসবে, কারণ গরমে হচ্ছে কি আপনার মাছের মুভমেন্ট, গরম যদি হয় না তাহলে আপনার মাছের মুভমেন্ট অনেক স্পিডে থাকবে, তখন খিদা লাগবে বেশি, মাছ খাবে বেশি, আর হচ্ছে কি তাড়াতাড়ি গ্রোথ আসবে, ঠিক আছে। আবার যদি পানি চেঞ্জ দেন প্রতিদিন, মানে 3 দিন পর যদি পানি চেঞ্জ দেন তাহলে হচ্ছে গিয়ে মাছের গ্রোথটা আরও ভালো হবে, এটা আমরা তো সবাই জানি। আর মেন যেটা টপিক, আমি কিন্তু এখানে কিন্তু পানি চেঞ্জ দিই সপ্তাহে একবার, ঠিক আছে। এগুলো সব সিরিয়াল ভাবে বাচ্চা, এই সাইড হচ্ছে কি বড় মাছ, এই সাইডটা বড় মাছ, আর এই সাইড হচ্ছে কি বাচ্চার ট্যাঙ্ক, ঠিক আছে। আমি এগুলো সপ্তাহে একবার চেঞ্জ করি, ঠিক আছে। আর একটু কম সময়, আবার যে সময় দেখি যেটা ট্যাঙ্কে বেশি পানির বিষয়ে আবার আমরা পরে আলাপ আলোচনা করি। সব যদি একসাথেই বলে দিই তাহলে কি মজা থাকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু আপনাদের সাথে বলার আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বর্তমানে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, সেটা হয়তো আপনারা জানেন না, আমি আপনাদেরকে বলি নাই কখনো, আর আমি এখনো আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলতেছি না। আপনাদের কারো যদি ছোটো ভাইয়ের প্রতি ভালো লাগে বা আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই আপনারা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করতে পারেন।
আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর বরগুনা ফিশ প্যারাডাইস থেকে সবার জন্য দোয়া আমি সবসময় করি, সবাই ভালো থাকেন। আর যারা মাছ পালেন তাদের জন্য আমি দোয়া করি যাতে করে। আর হ্যাঁ, একটা কথা, সবার জন্য সবাই দোয়া করবেন, আর নামাজ বাদ দিও না বন্ধু। এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর, ঠিক আছে? আমাদের নামাজটা প্রতিদিন আদায় করতে হবে, আর আল্লাহর কাছে বলতে হবে আমি যেন সফল একজন বিজনেসম্যান হই, ঠিক আছে? এটা আল্লাহ কি বলছে, আমার কাছে তোমরা দোয়া করো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের কথা শোনার, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা নামাজ রোজা করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।